নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সোমবার সকালে এখন ওই 6টার মতো বাজে। আজকে আছি আমরা পদমচেনে। তো সকাল সকালই আর কি ঘুম ভেঙে গেছে, 6টার আগেই ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম আর শুয়ে থেকে লাভ নেই, ঘুরতে আসছি যখন তখন একটু উঠে ঘোরাঘুরি করি। ওই পদমচেনের গ্রামটা একটু ঘোরাফেরা করে দেখি যে কোথায় কি আছে না আছে। আর সকাল সকাল একটু হাঁটাহাঁটি করতে বেশ কিন্তু ভালো লাগে। পাহাড়ি রাস্তা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে পাহাড়ের যে কোনো সময়টাই কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা এই যে হাঁটাহাঁটি করতে করতে একটু আমাদের হোমস্টের সামনে চলে আসছি। আর এখানেও দেখুন অনেক কিন্তু হোমস্টে রয়েছে ওই রাস্তার নিচ দিয়ে। আর এখান থেকেও কিন্তু পাহাড়ের ভিউটা বেশ সুন্দর আসছিল। এটাও একটা হোমস্টে। এই দেখুন কত রকমের ফুল লাগিয়েছে। পাহাড়ি মানুষদের কিন্তু ফুলের খুব শৌখিন হয়। তারা কিন্তু বাড়ির একদম সামনে সামনে, মানে বাড়ির তারপরে হোমস্টে হোটেল যাই থাকুক না কেন তার সামনে একদম ভর্তি করে গাদা গাদা ফুল লাগিয়ে রাখে। এত সুন্দর লাগে, মানে পাহাড়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। তো চলে এসে তারপর আমরা হোমস্টেতে। আর এই দেখুন তোজো কী শুরু করেছে আমার সোয়েটার পরে। আর দেখুন তার কি ভাব, কখনো মাংকি সাজছে, কখনো ভাল্লুক সাজছে, মানে সেই সবের অভিনয় করে যাচ্ছে। তো তারপরে আমরা ওই চান ফান করে একদম রেডি সেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হোমস্টের সামনে রোদ এসছে আর সেখানে চেয়ার এনে সবাই বসে পড়লাম। মানে রোদ তাপাতে তাপাতে ব্রেকফাস্ট করার যে মজা, ওহ এই যে অনেক শান্তি। তো আমাদের আজকের ব্রেকফাস্টেও ছিল পুরি, ঘুগনি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এইসব আর কি। তো পাহাড়ে মানে যেসব খাবেন সেই সবে আর কি হজম হয়ে যায়। বাড়িতে কয়েকটা পুরি বেশি খেলে মনে হয় গ্যাস হয়ে যাবে, কিন্তু এখানে যাই খাচ্ছি সবই হজম হয়ে যাচ্ছে, মানে খাওয়াতে কারোরই কোনো প্রবলেম হচ্ছে না। এখানকার যে ওয়েদারেই সব হজম করে দেয়। তো যাই হোক, তারপরে আমরাই খাওয়া দাওয়া করে এবার রওনা দিয়েছি পদমচেন থেকে জুলুকের দিকে। জুলুক যেতে ওই আধ ঘন্টা সময় লাগবে। আর জুলুক আর পদমচেনের মধ্যে যেই ভিউ পয়েন্টটা আছে সেটা ঘুরে তারপরে আমরা জুলুকে যাব। তো আমাদের গাড়ি এই যে ধর করে ছুটলো ওই ভিউ পয়েন্টের দিকে। তো পদমচেন থেকে জুলুকের দিকে যেতে কিন্তু মাঝে মাঝে রাস্তা আর কি ভেঙে ভেঙে ঠিক করছে, ভেঙে কি বড় করবে মনে হয় রাস্তা, সেই আর কি। তো তারই কাজ চলছে। তো এখন এই যে আমরা চলে এসেছি ইকো নেচার পার্কে। এই পার্কটা পুরোটাই একটা পাইন বাগান। আর কত বড় একটা পাইন বাগান, মানে বিশাল বড়। এটার শুরু তো পেয়েছি, কিন্তু এটার যে অন্ত কোথায় সেটাই পাচ্ছি না। আর এই পাশ থেকে দেখুন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, ওই পাশেও একটা পাইন বাগান দেখা যাচ্ছে। আর এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর আসছিল। তো এটার এত বড় পাইন বাগান যে রাস্তার পাশ থেকে শুরু করে একদম পাহাড়ি রাস্তার নিচ পর্যন্ত এই পাইন বাগানটা, মানে আরও হয়তো অনেকটা হতে পারে। আমরা তো উপর থেকে সেরকম এতটা বুঝতে পারছি না। মানে এই খাই পর্যন্ত মনে হয় এই পাইন বাগানটা। তারপরে সবাই এখানে কিছু ছবি টবি তুলে নিলাম সুন্দর মুহূর্তগুলোকে। আর এই দেখুন পাইন গাছগুলো, আর ও দেখেছেন তো কত লম্বা পাইন গাছগুলো। তো এই পদমচেন থেকে জুলুক যাওয়ার পথে কিন্তু এই ভিউ পয়েন্টটাই পড়বে, এর পরে কিন্তু আর ভিউ পয়েন্ট নেই। আর রাস্তার পাশেই রয়েছে একটা এই যে চায়ের দোকান। এত সুরসুরে ঠান্ডা হাওয়া, সবাই একটু চা খেয়ে শরীরটা গরম করে নেওয়া দরকার, না হলে আর ঠান্ডাটা ছাড়বে না। পাহাড়ি জায়গায় কিন্তু এই চা, গরম জল আর স্যুপ এগুলো কিন্তু ভীষণ কাজে দেয়। তো তারপরে সেখান থেকে আমরা আবার রওনা দিলাম জুলুকের দিকে। আর এই দেখুন মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়ের চূড়াগুলো, মানে এত সুন্দর মেঘের খেলামেলা দেখে মানে খুব ভালো লাগে। তো এরপরে এই যে তারপর ওখান থেকে আমাদের 20 মিনিটের মতো লেগেছে জুলুক আসতে। তো আমরা দুপুর 12টা নাগাদ পৌঁছে গেছি জুলুকে। জুলুকে পৌঁছে যাওয়ার পরে সবার মনে একই প্রশ্ন যে এত তাড়াতাড়ি পৌঁছে এখন এখানে কি করব। তো হোমস্টে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। তো ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছিলাম সবাই যে এখানে কী কী ঘোরার জায়গা আছে। তো ড্রাইভার দাদা বললো যে জুলুকের আশপাশটা ঘুরুন, তারপরে ওইদিকে শিব মন্দির রয়েছে, দেখবেন আপনাদের ভালো লাগবে। তো আমাদের নামিয়ে দেওয়া হয়েছে রাস্তায়, আর রাস্তা থেকে অনেকটাই উপরে উঠতে হবে হোমস্টেতে। এই যে সবুজ রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন সেটাই আমাদের হোমস্টে। তো অনেক রাস্তা থেকে আর কি অনেকটাই উঁচুতে উঠতে হবে। তো ভাই তো বলছে যে বহুত খাটনি হতা হ্যায়। আর আরেকটা কথা বলে রাখি যে এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা, মানে ওই জুলুকটা আর কি। ওই পদম চেন অবধি ঠান্ডাটা ঠিক আছে, তারপরে এখানে একটু ঠান্ডাটা বেশি। এখানে একটু বয়স্ক লোক নিয়ে আসলে অসুবিধা। তো আমাদের সাথে তো দুজন একটু বয়স্ক লোক রয়েছে, তাদের ভালোই ঠান্ডা লেগে গেছে। তো এই ছিল আমাদের হোমস্টের রুম, দুটা বেড, তারপর এখানে সোফা টেবিল, আর এটা হচ্ছে বাথরুম। তো রুমগুলো বেশ ভালোই ছিল, ঝকঝকা তকতকাই ছিল, খুব একটা খারাপ ছিল না। তো চলুন এবার রুমে লাগেজ ফাগেজ রেখে বাইরেটা একটু ঘুরে আসি। তো জুলুকের এবার আশপাশটা একটু ঘুরে দেখবো। আর ওই যেগুলো যে দেখছেন সব কিন্তু এগুলো চামড়ি গাই। এখানে আসার পরে ওই চামড়ি গাইও দেখতে পেলাম, মানে এই প্রথম দেখলাম চামড়ি গাই। এখানে মানে সবাই চামড়ি গাই পালন করে আর কি।
তো এই দেখতে পাচ্ছেন ওই যে সবুজ রঙের বাড়ি, সেটাই আমাদের হোমস্টে, মানে আজকের রাত্রের ঠিকানা। তো আমরা হোমস্টে থেকে খানিকটা উপরে চলে এসেছি রাস্তার পাশে, আর এই রাস্তার পাশে কিন্তু রয়েছে একটা রেস্টুরেন্ট, আর এই লাইনেই রয়েছে মিলিটারি ক্যাম্প, সেখানে ভিডিও করা বারণ। তাহলে চলুন একটু রেস্টুরেন্টের ভিতরে যাই। তোজোর জন্য গরম জল নিতে হবে, সে বলছে জল খাবে, আর জলের বোতল কেনাও হয়েছে, কিন্তু সেই জল যে এত ঠান্ডা, খেলে মনে হয় দাঁতেই পড়ে যাবে আর কি। তো এখান থেকে একটু গরম জল নিয়ে তারপরে তোজোকে খাইয়ে দেবো। আর হোটেলটা কিন্তু দেখুন বেশ ঝকঝকা তকতকা, আর এক পাশ থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো, একটু আগে একদম পরিষ্কার সব দেখা যাচ্ছিলো, আর এখন দেখুন আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে আর কি। আজকে 23 তারিখ, আমরা বর্তমানে জুলুকে আছি। জুলুকের আবহাওয়া দেখো, পুরো কুয়াশায় ঢাকা, ঠান্ডা কনকনে। জুলুকের উপরে রাস্তা, আজকে আমরা এখানে স্টে করব। এই দেখো এখানকার ওয়েদার, জুলুকের ওয়েদার। আজকে হচ্ছে ডিসেম্বরের কত তারিখ? হিরোইন শুটিং করছে এখানে। 23 তারিখ তো, হ্যাঁ? আর 23 তারিখের ওয়েদারে দেখো, দেখাও একটু ওই দিকটা দেখাও। পুরো কুয়াশায় ঢাকা। আমি একটু আসছি, দেখাচ্ছি। আমরা আছি, প্রচন্ড ঠান্ডা লাগছে। এই যে একটা বাজে মাত্র, একটাতেই এত মানে কুয়াশা, মানে আমাদের আলিপুরদুয়ারে মোটামুটি এই ডিসেম্বরে রাত্রি এখন পর্যন্ত এরকম কুয়াশা পড়েনি। রাত্রি এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:08। 1:08-এ রাত্রি 12টা। ঠান্ডা নেই, কুয়াশা, দুনিয়ার কুয়াশার মধ্যে আমরা ছবি তোলার জন্য শুধু টুপিটা খুলেছি, তাছাড়া ছাড়া থাকা যায় না। কুয়াশার মধ্যে, মানে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। হাত পা পুরো, হাত মানে লাল হয়ে যাচ্ছে। এই দেখুন এই হচ্ছে জুলুকের ওয়েদার, একদম মেঘে ঢেকে গেছে। আর এই রাস্তাটা দিয়ে কালকে যাবো আমরা নাথুলা। আর যখন মানুষের মানে আর কি কাজ না থাকে, তখন যে মাথায় কত রকমের আমাদের বুদ্ধি আসে, এটারই পরীক্ষা। ওই যে ভাইকে দিয়ে দেখুন, সব ভাই একদম নাচানাচি শুরু করে দিয়েছে পাহাড়ে এসে শিবের মতো। হ্যাঁ, তো আমরা উপরের রাস্তায় অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় 2-2.5 ঘন্টা সময়, সেখানে ফটো তোলা, ভিডিও করা, মানে অনেক মস্তি করে এই সময়টা পার করলাম। তো এবার ফিরে যাচ্ছি হোমস্টেতে। হোমস্টে যাওয়ার বড় রাস্তা আছে, সেটা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে, তাই আমরা ওই চিকন রাস্তাটা ধরেই চলে এসেছি হোমস্টেতে। তো যাওয়ার সময় ওই রাস্তাটা দিয়ে গেছি, যাওয়ার সময় তো খানিকটা অনেকটাই মানে এই খাটনি হয়েছে। আর পাহাড়ি রাস্তার নামার সময় কিন্তু সেরকম একটা খাটনি হয় না, কিন্তু ওঠার সময় খাটনি হয়। তো আমাদের দুপুরের ওই লাঞ্চ হলো ডাল, পাঁপড়, আচার আর হচ্ছে আলুর সবজি। তো ওইদিকে মানে ভাত বাড়তে বাড়তে যেমন ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন ওই জুলুকের ওয়েদার আছে 6-7 হবে এরকম আর কি। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম এই মন্দিরটাতে। এটা একটা শিব মন্দির। এই দেখুন ভোলে বাবা বসে কিন্তু পুরো জুলুকের নজর রাখছে আর কি। আর এইখানেও কিন্তু চামড়ি দেখতে পেলাম, এখানেও অনেক চামড়ি রয়েছে, ভোলে বাবা মন্দিরের আশপাশ ঘুরে ঘুরে খাচ্ছে। যদি ওয়েদারটা ঠিক থাকতো তাহলে পুরো ভিউ দেখা যেত আর কি ওই মন্দির থেকে। তো তারপরে আমরা চলে এলাম আবার হোটেলে আসার সাথে সাথে এই যে সন্ধ্যাবেলা দিল চা আর হচ্ছে পকোড়া। আর গরম গরম পকোড়া আর চা খেতে তো বেশ ভালো লাগছে এই ঠান্ডার মধ্যে, কিন্তু আর কি দিতেই ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি, এরকম অবস্থা। কিন্তু রাত্রে বলছে আরও মানে 1 ডিগ্রিতে মানে নেমে আসবে আর কি ওয়েদার। তো তারপরে আর কি সবার একটু হাত পা শেখার জন্য এই কাট নেওয়া হয়েছে। আপনি যদি হোমস্টেতে আর কি এরকম ফায়ার ক্যাম্প করতে চান, তাহলে হোমস্টের মালিককে আলাদা করে ওই 1000 টাকা দিতে হবে ফায়ার ক্যাম্পের জন্য। তো আমরা এই কিছুক্ষণ আরও আগুন তাপাবো, তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আবার আমাদের সিল্ক রোড হয়ে যেতে হবে নাথুলা, অনেক ভিউ পয়েন্ট ঘোরার আছে। তাহলে চলুন এবার ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নাথুলার ভিডিওতে।